আমাদের এই থার্মোমিটার হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার, অর্থাৎ আমরা পোলট্রি শেড বা ডেয়ারি শেড যে কোনো জায়গার যদি তাপমাত্রা নিতে চাই, সেক্ষেত্রে অনেক ধরনের থার্মোমিটার থাকে। সেখানে হয়তো নির্দিষ্ট এক জায়গায় থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নেওয়া যায়, কিন্তু এই ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে সব জায়গার নিতে পারবো। মানুষেরও নেওয়া যাবে, বিভিন্ন সার্ফেসেরও নেওয়া যাবে, এবং কোনো পশু পাখি থাকে তারও তাপমাত্রা নেওয়া যাবে। তো এটার কাজ সহজ, যে কেউ এটা চালাইতে পারবে। অর্থাৎ এখানে গান আছে, যে গান থার্মোমিটার বলা নাকি, যে গানের মতন এখানে চাপ দিলেই অটোমেটিকলি এখানে লেজার হিসেবে যে তাপমাত্রা আসে সহজে চলে আসবে। এটা হচ্ছে বডি তাপমাত্রা, অর্থাৎ এখানে দুই ভাগে ভাগ আছে, একটা হচ্ছে বডি, একটা হলো সারফেস। এখানে চাপ দিলেই আবার সারফেসের তাপমাত্রা চলে আসবে। তো এই ইনফ্রারেড থার্মোমিটারটা দেখা যাচ্ছে যে নষ্ট হয় না, সমস্যা শুধু হয় যদি ভালোভাবে ব্যবহার করে। এটা বহুদিন পর্যন্ত চালানো যাবে। তো এখানে শুধু সমস্যা বলতে কি, এখানে ব্যাটারি আছে, সেই ব্যাটারি যদি শেষ হয়ে যায় পুনরায় এই ব্যাটারিটা ব্যবহার করলে এটা দীর্ঘদিন পর্যন্ত চালানো যাবে। তো এখানে সহজেই আছে, সিস্টেম আছে। এখানে ব্যাটারি আছে দুইটা, এটা হচ্ছে রিমোট ব্যাটারি, যে পেন্সিল ব্যাটারি আছে, এই পেন্সিল ব্যাটারি দুইটা আছে। শেষ হয়ে গেলে পেন্সিল ব্যাটারি দুইটা দিয়ে এটা সহজেই চালু করতে পারবে। তো এখানে আবার তিনটা কালার থাকে। তো যদি সহনীয় পর্যায়ে থাকে তখন সবুজ কালার দেবে, আর যদি সহনীয় থেকে একটু বেশি থাকে তো হলুদ কালার, এবং যদি সব থেকে মারাত্মক তাপমাত্রা যদি বেশি পরিমাণে থাকে, যেটা সহনীয় পর্যায়ের বাইরে যাবে, তখন লাল সিগন্যাল দেবে। তো এখানে যেমন আছে, আমার শরীরের তাপমাত্রা নিলাম যে 36.3। তো এখানে সহনীয় পর্যায়ে আছে, কোনো সমস্যা নাই। এখন যদি আমরা কোন একটা মুরগির বাচ্চা নেই, তার যদি তাপমাত্রা দেখি, তো এখানে দেখা যাচ্ছে যে তাপমাত্রা কিন্তু কত 38.1, ও লাল লাল দেখাচ্ছে। আর যদি সবুজ এবং এর থেকে কম থাকে, সবুজের থেকে একটু বেশি, তখন দেখা যাচ্ছে যে হলুদ কালার থাকবে। তো তো এটা হচ্ছে আমাদের ইনফ্রারেড থার্মোমিটার।